অনুকূল নামে এক লোক ছিল। তার বাড়ি খুলনা জেলার ষোলোয়া গ্রামের পাহাড়পুরে। একদিন শহরের হাট থেকে সে বাঁশ কিনে নৌকা করে ফিরছিল। যে নদী দিয়ে সে আসছিল তার মাঝপথে নির্জন একটা জায়গায় ছিল একটা শ্মশান। শ্মশানের পাছে এসে হঠাৎ নৌকাটা নদীর মাঝখানে আটকে যায়। রাত তখন গভীর, চারপাশে কেবল ঝিঝি পোকার ডাক। কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো কয়েকটি ভূতের ছায়া। তারা বলল, ভয় পাস না অনুকূল, আমরা তোকে সাহায্য করব। ভূতেরা অদৃশ্য শক্তিতে নৌকা ঠেলে তাকে মুক্ত করল। তারপর কাঁপন ধরনো কণ্ঠে তাকে একটি সতর্কবার্তা দিয়ে মিলিয়ে গেল। মনে রাখিস, কথা যদি কারো কাছে বলে ফেলিস তবে তোর সর্বনাশ হবে। অনুকূল বাড়ির পাশে নৌকার ঘাটে নৌকা ভিড়িয়ে কাঁপতে কাঁপতে ঘরে ফিরল। তার বউ তার চেহারা দেখে বুঝতে পারল কিছু একটা ঘটেছে। অনেকবার তার বউ জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার সাথে, কিন্তু অনুকূল কিছুতেই মুখ খুলল না। শেষে স্ত্রীর জেদে ও কান্নায় ভেঙে গিয়ে সেই সব বলে দিল। এবং সেই রাতেই অনুকূলের জীবনে সর্বনাশ নেমে এল। হঠাৎ তার গলা শুকিয়ে গেল, কথা আটকে গেল। অনেক চেষ্টা করার পরও মুখ দিয়ে আর কোনো শব্দ বের হল না। কানেও শোনা বন্ধ হয়ে গেল। অনুকূল তখন বুঝল ভূতেদের দেওয়া সতর্কবার্তা সত্যি। সেদিনের পর থেকে সে আর কোনোদিন কথা বলতে পারেনি, কারো ডাক শুনতেও পেত না। তার চোখে নাকি আজও আতঙ্ক জমে আছে। আর মাঝরাতে যদি কেউ তার বাড়ির পাশ দিয়ে যায়, অন্ধকারের ভেতর থেকে কেবল ফাঁপা নিঃশ্বাসের মতো শব্দ শোনা যায়। কথা বলতে না পারা এক মানুষের নীরব অভিশাপ।